সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লিয়াকত আলী, সিনিয়র শিক্ষক, গণিত, মাধবপুর উচ্চ বিদ্যালয়, লন্ডাঙ্গা, নাটোর। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের ভগ্নাংশের খেলার সেশন নম্বর 4। আজকে আমরা শিখব সাধারণ ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয়। তোমরা কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগ শিখেছ, এবার তোমরা ভগ্নাংশের গুণ শিখবে। তাহলে চলো আমরা তোমাদের ভগ্নাংশের গুণ শুরু করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি প্রশ্ন আছে, এক বক্স আইসক্রিম তৈরিতে 1 লিটার দুধের 7 ভাগের 2 ভাগ প্রয়োজন হয়। এরকম 3 বক্স আইসক্রিম তৈরি করতে কত লিটার দুধের প্রয়োজন হবে? বিষয়টি কিন্তু খুবই সিম্পল। প্রশ্ন দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো যে আসলে এটি কি কাজ করতে হবে, আমরা কিভাবে এর উত্তর বের করব। দেখো, 1 বক্স আইসক্রিম তৈরি করতে কিন্তু লাগছে 7 ভাগের 2 ভাগ লিটার দুধ। আমাকে কয় বক্স আইসক্রিম তৈরি করতে হবে? 3 বক্স। তাহলে এটি কি করলে পাওয়া যাবে? হ্যাঁ, নিশ্চয়ই এটি গুণ করলেই পাওয়া যাবে। তাহলে গুণটা কিভাবে করতে হবে? মোট পরিমাণ বের করার জন্য আমরা নিচের বাক্যটি একটু ব্যবহার করতে পারি। দেখো বাক্যটি কেমন। বাক্যটি হচ্ছে 1 বক্স আইসক্রিমের জন্য প্রয়োজনীয় দুধ গুণ আইসক্রিমের বক্সের সংখ্যা সমান হবে আমাদের মোট প্রয়োজনীয় দুধের পরিমাণ। অর্থাৎ 1 বক্স আইসক্রিমের জন্য কতখানি দুধ, তাকে কয় বক্স আইসক্রিম তৈরি করব সেই সংখ্যাটা দিয়ে যদি গুণ করি, তাহলে আমাদের প্রয়োজনীয় যে দুধের পরিমাণ সেটি কিন্তু আমরা পেয়ে যাব। প্রথমে এই বিষয়টি আমরা একটি রেখাচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। দেখো, তোমরা চিত্রটি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটি একটি রেখাচিত্র। এখানে দেখো 1 লিটার, এই পর্যন্ত কিন্তু আমাদের 1 লিটার। দেখো এখানে 0 লিটার, এখানে ভাগ করা আছে 7 ভাগের 2 ভাগ, এই পর্যন্ত কিন্তু আমার 1 লিটার। এই লিটারকে কিন্তু আমরা 7টা ভাগ করে আমরা পেয়েছি 7 ভাগের 2 ভাগ পেয়েছি এইখানে। আর আমরা বক্স আছে আমাদের কয়টা? আমাদের বক্স কিন্তু 3 বক্স। তাহলে আমরা পুরো যে 1 লিটারকে কিন্তু আমরা 7 ভাগ করে এখানে 7 ভাগের 2 ভাগ এই পর্যন্ত, এখানে আরেকটা ভাগ আছে, এখানে আরেকটা ভাগ আছে, আরও ভাগ আছে। যেহেতু আমাদের এখনো সম্পূর্ণ নাও 1 লিটার নাও লাগতে পারে, বা লাগলে আমাদের আরও ভাগ আছে। এখন দেখো এখানে আমাদের বক্স হলো কয়টা? আমাদের 1 বক্স তৈরি করতে লাগে 7 ভাগের 2 ভাগ। তাহলে এটা দ্বিতীয় বক্স তৈরি করতে লাগবে কতখানি, তৃতীয় বক্স তৈরি করতে লাগবে কতখানি। এই তো হলো আমাদের হিসাব। তো এই হিসাবটি আমরা খুব সহজেই বলতে পারি। 1 বক্সের জন্য যদি লাগে এত, 2 বক্সের জন্য লাগবে তার দ্বিগুণ, 3 বক্সের জন্য লাগবে তার 3 গুণ। অর্থাৎ আমরা 7 ভাগের 2 ভাগকে 3 দিয়ে গুণ করলে আমাদের কত লিটার হয় সেটি কিন্তু আমরা পেয়ে যাব। এবার আসো এটি একটি গ্রিডের মাধ্যমে আমরা চেষ্টা করি। তাহলে দেখো গ্রিডে আমরা গ্রিড আঁকলাম। এটি সম্পূর্ণ 1 লিটার। এই পুরো বক্সটি দ্বারা বোঝানো আছে 1 লিটার। আর 1 লিটার দুধকে দেখো ভাগ করা আছে 7 ভাগে, অর্থাৎ প্রতিটা ভাগ কিন্তু 7 ভাগের 1 লিটার। তো যেহেতু আমার 2 ঘর রং করা আছে, তাই 2 ঘর সমান হচ্ছে কত? 7 ভাগের 2 লিটার। বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি আবারও বলি যে আমরা সম্পূর্ণ 1 লিটার, এখানে কিন্তু পুরো 1 লিটার, এই 1 লিটারকে আমরা কয় ভাগ করেছি? 7 ভাগ। কেন? আমার লিটারের কয় ভাগ করা আছে? 7 ভাগের 2 ভাগ নেওয়া আছে, এই জন্য কিন্তু আমাদেরকে 7 ভাগ করতে হয়েছে। তাহলে প্রতিটি ভাগের পরিমাণ কত? 7 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, এইভাবে কিন্তু আমাদের 7 ভাগ করা আছে। আর 2 ভাগ মানে হচ্ছে 7 ভাগের 2 লিটার, যেহেতু লিটারের অংশ। এটি তৈরি করতে লাগে আমার তাহলে কত? 1 বক্স। তাহলে দ্বিতীয় বক্স তৈরি করার জন্য আমার এরকম আরও কি লাগবে? আরও 7 ভাগের 2 লিটার লাগবে। এবং তৃতীয় বক্স তৈরি করার জন্য তাহলে আমার
আরও লাগবে কত, আরও লাগবে ওই 7 ভাগের 2 ভাগ, অর্থাৎ এত লিটার আমার তৈরি হয়ে গেল মোট 3 বক্স আইসক্রিম। এখন এই রং করা অংশগুলিকে, অর্থাৎ এই গ্রিডের এই অংশগুলিকে যদি আমরা এখন লিটারে যদি সাজিয়ে দেই, তাহলে দেখি কোন পর্যন্ত আমাদের পূর্ণ হয়। তাহলে এখানে আছে কয় ঘর, 2 ঘর করাই আছে, আমার বাকি থাকলো কয় ঘর, 4 ঘর। আমি এখানে তাহলে এই 4 ঘর এখানে রং করে দিই, দেখি আমার 4 ঘর রং করলে কতটুকু যায়। আমরা এখানে 4 ঘর রং করে দিলাম, আরও তার আগে ছিল 2, পরে আসলো 1 2 3 4 ঘর। তাহলে টোটাল আমার কয় ঘর, টোটাল আমার রং করা হলো 1 2 3 4 5 6 ঘর। অর্থাৎ 1 লিটারকে 7 ভাগ করলে তার 6 ভাগ, অর্থাৎ 7 ভাগের 6 লিটার দুধ লাগবে আমার কোথায়, 3 বক্স আইসক্রিম তৈরি করতে। তাহলে এই বক্সে আমরা লিখব কত, আমরা লিখব 6 ভাগের কত, 7 ভাগের 6 লিটার। কারণ এটি পাওয়া গেল কি করে, আমরা যদি এটি পেলাম, দেখো 7 ভাগের 2 ভাগকে আমরা কিন্তু কি করেছি, 3 দ্বারা গুণ করেই কিন্তু আমরা এটি পেয়েছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 1 বক্স আইসক্রিম তৈরি করতে 7 ভাগের 2 লিটার দুধের প্রয়োজন। এরকম 3 বক্স আইসক্রিম তৈরি করতে কত লিটার দুধের প্রয়োজন, এটি আমরা এখন আবার একটু গাণিতিকভাবে হিসাব করব। তাহলে যদি গাণিতিকভাবে হিসাব করি, তাহলে দেখো আমরা এই যে 7 ভাগের 2 ভাগ আছে, এই 7 ভাগের 2 ভাগ অর্থ আমি কিন্তু তখনও বলেছি 7 ভাগের 2 ভাগ মানে হচ্ছে যে 7 ভাগের 1 অংশ এর হলো 2 একক। 2টা কিন্তু আমরা চিত্রে দেখলাম 2টা একক, যাকে বলেছিলাম 7 ভাগের 2 ভাগ, অর্থাৎ 7-এর 2 অংশ। এখন এটিকে যদি আমরা গুণ করি দেখাই, তাহলে আমরা দেখো বলতে পারি 7 ভাগের 2 ভাগ গুণ হলো 3 সমান লিখতে পারি। তাহলে 7 ভাগের কত, 7 ভাগের 1 ভাগ এর 2-কে কত দিয়ে গুণ করব, তাহলে 2-কে কিন্তু আমরা এবার 3 দিয়ে গুণ করব। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম 2 গুণন 3 একক। আমরা যদি এটিকে হিসাব করি, তাহলে 3 দুগুণ আমরা কত লিখব, আমরা লিখতে পারি তাহলে 7 ভাগের 2 গুণন হলো 3, আমরা সমান ফাঁকা বক্স রাখছি, এই ফাঁকা বক্সে তাহলে কত আসবে। তাহলে ফাঁকা বক্সের জন্য যদি চলো আমরা একটু হিসাব করি, তাহলে আমরা যদি হিসাব করি 7 ভাগের 2 ভাগ গুণ 3, আমরা জানি যে দেখো কি, তাহলে 2 গুণন 3 অর্থাৎ 7, হর আমার থাকলো কত 7, আর লবে গেল 2 গুণন 3, কারণ যেহেতু 2 গুণন 3 আমার লবের সাথে হয়েছে, তাই আমরা পেলাম 7 ভাগের কত 6 লিটার। তার মানে আমাদের এখানে গুণ করলে আসবে 7 ভাগের 6 লিটার। প্রিয় শিক্ষার্থীরা, একটি বিষয় এখানে খেয়াল করো, ভগ্নাংশের সাথে যদি আমরা পূর্ণ সংখ্যা কি করি, গুণ করি, তাহলে কি আসলো, তাহলে ভগ্নাংশের সাথে যদি পূর্ণ সংখ্যা গুণ করি, তাহলে দেখো কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার সময় আমরা কি রাখবো, ভগ্নাংশের হর কিন্তু ঠিক রাখতে হবে, আর লবকে কি করব, আমরা ওই পূর্ণ সংখ্যা দ্বারা লবকে গুণ করব। বিষয়টি ক্লিয়ার? কি বলেছে যে আমরা যখন ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব, তখন আমরা হরকে ঠিক রাখবো, আর কি আমরা লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে দেব। অর্থাৎ এই জন্যই 2-কে 3 দ্বারা গুণ করা হয়েছে। এটি কিন্তু হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ ভগ্নাংশকে যদি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয় তাহলে গুণ করার নিয়ম। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে এটিকে যদি আমরা একটা সূত্রের মাধ্যমে, অর্থাৎ আমরা যদি অক্ষর দিয়ে, অর্থাৎ বীজগাণিতিক অক্ষর, অর্থাৎ আমরা যদি একটা ভগ্নাংশ বলি a/b একটা ভগ্নাংশ এবং তাকে গুণ করছি একটি পূর্ণ সংখ্যা c দিয়ে, তাহলে আমার তার গুণফল হবে কত, a এবং c এর গুণ। যেহেতু ভগ্নাংশের হর আমার কি রাখতে হবে, ঠিক রাখতে হবে, ভগ্নাংশের হর ঠিক রেখেছি, a গুণন c, তাহলে আমরা পেয়ে গেলাম a গুণন c/b। অর্থাৎ কোনো ভগ্নাংশকে যদি আমরা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে চাই, তাহলে আমাদের কাজ হলো ভগ্নাংশের হরকে ঠিক রাখবো
লবের সাথে পূর্ণ সংখ্যা গুণ করে দিব, বাস হয়ে গেল আমাদের ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার গুণ। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো আমরা একটা গুণ করি। দেখো গুণটা আছে কি, একটা ভগ্নাংশ আছে 12 ভাগের 5 ভাগ, তাকে গুণ করা আছে কত দিয়ে? 6 দিয়ে। এই হিসাবটি কিভাবে করা যায় আমরা একটু চিন্তা করি। তোমরা একটু সবাই চিন্তা করো এবং তোমরা হিসাবটি নিজের খাতায় করে ফেলতে পারো। এবং দেখো এই নিয়ে কিন্তু এই হিসাব কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জন করবে। যেমন ধরো একজন হিসাব করছে এইভাবে, এর ধারণা সে গুণ করলো, সেই নিয়ম অনুসারে কি করেছে, হর ঠিক রেখেছে, লবকে পূর্ণ সংখ্যা 6 দ্বারা গুণ করেছে। গুণ করে সে 5 ছক 30 লিখলো, নিচে কত দিল, নিচে তার হর 12 আছে, 12ই থাকলো। এরপরে সে কি কাজ করেছে, এরপরে দেখো সে 30কে 6 দিয়ে ভাগ করেছে, 12কে 6 দিয়ে ভাগ করে লঘিষ্ঠকরণ করেছে, অর্থাৎ ছোট করেছে। তাহলে হয়েছে কত, আর ভগ্নাংশ কত দাঁড়ালো? 2 ভাগের 5 ভাগ। এই হিসাব করলো এইভাবে। আশা করি তোমরা এর মতো করেছো না অন্যভাবে করেছো। দেখো তোমাদের হিসাবের সাথে আরেকজনের হিসাব মিলে কিনা। দেখো আরেকজন চিন্তা করলো না আমি এটাকে এইভাবে করব। কিভাবে সে করলো কি, ভগ্নাংশে হর ঠিকই রেখেছে, পূর্ণ সংখ্যার সাথে লবের গুণ ঠিকই করেছে, কিন্তু সে এই লঘিষ্ঠকরণটা এই গুণ না করে সে এখানেই কি করেছে, লঘিষ্ঠকরণ করে ফেলেছে। অর্থাৎ সেও কিন্তু ফলাফল একই। অর্থাৎ আমরা কিন্তু এই ভগ্নাংশের গুণ যখন করব তখন কিন্তু আমাদের হিসাব কিন্তু এক একজন এক একভাবেই করতে পারে, কিন্তু মূল হিসাব কিন্তু ঠিক আছে। দেখো ভগ্নাংশের গুণের যে নিয়মটি ছিল যে ভগ্নাংশের হর ঠিক রাখবো, ভগ্নাংশের লবের সাথে পূর্ণ সংখ্যা আমরা গুণ করব। দুইজন কিন্তু দেখো এই জায়গাটি ঠিকই রেখেছে। পরের যে অংশটি আছে সেটি তুমি তোমার মতো করে হিসাব করতে পারো। আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এবার তাহলে চলো তোমাদের জন্য নির্ধারিত কিছু কাজ আমরা দিই। দেখো তোমাদের জন্য কাজ হচ্ছে যে খাতায় গ্রিড এঁকে নিচের সমস্যাগুলি সমাধান করবে এবং সেগুলো শিক্ষককে দেখাবে। দেখো প্রথমে যে কাজটি আছে সেটি হলো কি, সেই কাজটি হচ্ছে 1 নম্বর কাজ। সমস্যা হচ্ছে একটি বোর্ডের 15 ভাগের 7 বর্গমিটার রঙিন করতে 1 ডেসিলিটার রং লাগে। 5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে, এটি হলো সমস্যা। তাহলে এই কাজটি কিভাবে করবে, নিশ্চয়ই এটিও তোমরা কি করবে, ভগ্নাংশের কি করবে, গুণ করেই করবে। তাহলে এটি কিন্তু গ্রিডের সাহায্যে করতে বলা হয়েছে। চলো আমরা একটু গ্রিডের সাহায্যে কিভাবে করতে হয় সেটি দেখি। দেখো আমাদের প্রথম ভগ্নাংশ, আমাদের প্রশ্নটি আরেকবার যদি দেখি, আমাদের প্রশ্ন ছিল একটি বোর্ডের 15 ভাগের 7 ভাগ, অর্থাৎ 15 একটা বোর্ডকে 15টা ভাগে ভাগ করেছে, তার কত অংশ নিয়েছে, 7 ভাগ নিয়েছে। 15 ভাগের 7 ভাগ সে রং করতে তার লেগেছে 1 ডেসিলিটার রং। 5 ডেসিলিটার রং দিয়ে তাহলে কত বর্গমিটার করা যাবে, এবার আমরা সেটি হিসাব করব। তোমরা প্রিয় ফ্যাসিলিটরগণ শিক্ষার্থীদেরকে একক কাজ করার জন্য যথেষ্ট সময় দিবেন এবং কাজ শেষে তাদেরকে দৈব চয়নের মাধ্যমে কয়েকজনকে দিয়ে কাজটি উপস্থাপন করে নেবেন এবং প্রয়োজনে তাদের সহযোগিতা করবেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের কাজ সবাই করতে পেরেছ। এবার তোমাদের কাজটি আমার সাথে একটু মিলিয়ে নাও। তাহলে চলো আমরা 1 নম্বর সমস্যার সমাধান করি। দেখো বলা ছিল বোর্ডটাতে কয় ভাগে ভাগ করবে। দেখো একটা বোর্ড আঁকা আছে, বোর্ডটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে, দেখো 1 থেকে 1 2 3 4 করে আমি 15 ভাগে কি করলাম, ভাগ করলাম। এরকম কয়টা ভাগ করতে হবে আমাকে, দেখো বলা হয়েছিল কত,
15, তাই না? আমরা 15 ভাগকে 7, অর্থাৎ 15 ভাগের 7 ভাগ কিন্তু রং করতে 1 ডেসিলিটার। তাহলে 5 ডেসিলিটার দ্বারা কতখানি হবে? তাহলে আমরা এরকম কয়টা নিব? 2, 3, 4, 5। তাহলে আমরা নিলাম 5। অর্থাৎ যেহেতু 1 ডেসিলিটার দ্বারা হয় এতখানি, 5 ডেসিলিটার দ্বারা তাহলে 5 বার নিয়েছি। তাহলে এরকম বোট, একটা বোটকে আমরা 15 ভাগ করে এরকম কত অংশ, কতটুকু জায়গা আমরা রং করতে পারি সেটি কিন্তু এখানে দেখানো আছে। তাহলে দেখো 5টা বোর্ডের রং কতখানি অংশ হলো। তাহলে দেখা গেল যে টোটালে কয় ঘর? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, তাই না? তাহলে 35টা ঘর কিন্তু রং করা হয়েছে। যেহেতু গুণ মানেই কিন্তু যোগের আরেক সংক্ষিপ্ত নামই হচ্ছে কিন্তু গুণ। আমরা কিন্তু দেখো এগুলোকে যোগ করে করেই কিন্তু আমরা এখন গুণ করছি। তাহলে এই গুণটা এখন যদি আমরা করি তাহলে দেখো কত আছে? আমার আছে 15 ভাগের 7 ভাগ। কয়বার নিয়েছি আমরা? 5 বার। তাহলে 5 গুণ, আমরা 5 দিয়ে গুণ করলাম। তাহলে গুণ করলে আমরা পাবো, তাহলে সেই এটা একটা কি ভগ্নাংশ, তাকে কি দিয়ে গুণ করছি? পূর্ণ সংখ্যা দিয়ে নিয়ম অনুসারে করি। তাহলে 5 7 35, নিচে হচ্ছে 15, অর্থাৎ 15 ভাগের 35। এটি একটি কি ধরনের ভগ্নাংশ? এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। আমরা তাহলে গুণফলটা এবার গ্রিডে কিভাবে দেখব? আমাদের তো পূর্ণ করে করে কয়টা পূর্ণ হয় সেটা দেখতে হবে। আমাদের বোর্ড এখনো তো পূর্ণ হয়নি, আমাদের তো কেবল 7 অংশ করে, একটা বোর্ডের 7 অংশ করে করেছি। তাহলে আমরা পূর্ণ কয়টা বোর্ড রং করতে পারবো এবার আমরা সেটা দেখি। তাহলে 35 দিয়ে আমরা, এখানে প্রত্যেকটা বোর্ড কিন্তু 15 অংশে ভাগ করা আছে। তাহলে 35 যে আমরা এখানে রং করেছি 35 ভাগ দিয়ে তাহলে দেখা যাচ্ছে আমরা 2টি পূর্ণ বোর্ড রং করতে পারছি। আর আরেকটি বোর্ডের যে কয় ভাগ, অর্থাৎ আরেক বোর্ডের আমরা 15 ভাগের 5 ভাগ রং করতে পেরেছি। তার মানে গ্রিডের সাহায্যে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদেরকে এইভাবে হিসাবগুলি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা গ্রিডের সাহায্যে তোমাদের গুণফলের সাথে আমার গুণফলটি মিলিয়ে নিতে পেরেছ। এবার আসি, চলো আমাদের দ্বিতীয় যে সমস্যাটি আছে। দ্বিতীয় সমস্যাটি কি ছিল? আমাদের দ্বিতীয় সমস্যাটি ছিল 1 বাটি পায়েস তৈরি করতে 8 ভাগের 3 কিলোগ্রাম চিনি লাগে। এরূপ 16 বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে? এটিও তাহলে কি করে বের করতে হবে? এটিও তাহলে নিশ্চয়ই আমাদেরকে গুণ করে করতে হবে। তাহলে চলো আমরা গুণটা করি এবং সেটি গ্রিডের সাহায্যে দেখাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এবার কয় ভাগ? 1 কেজিকে কত করেছি দেখো। আমাদের এখানে বলা আছে, আমাদের প্রশ্নটা আরেকবার যদি আমরা দেখি, প্রশ্নে বলা আছে 1 বাটি পায়েস তৈরি করতে 1 কেজি চিনির 8 ভাগের কত? 3 ভাগ নেওয়া হয়েছে। তাহলে এই জন্য আমরা কি করেছি? 1 কেজিকে কিন্তু আমরা গ্রিডে কি করলাম? 1 কেজিকে আমরা কিন্তু কয় ভাগ করেছি? 8 ভাগ করেছি। নিয়েছি 1 বাটির জন্য কত? 3। এবার আমার কয় বাটি তৈরি করতে হবে? দেখো প্রশ্নে বলা আছে এরূপ 16 বাটি। তাহলে আমাকে এবার এরকম কয়টি বাটি নিতে হবে? 16টি বাটি। তাহলে আমরা 16টি বাটিতে দেখি কি পরিমাণ চিনি লাগে। আমরা নিয়ে নিলাম, তাহলে 16 বাটি দেখো আমরা নিয়ে নিলাম 16 বাটিরও। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এবং 16। আমরা কিন্তু 16 বাটি জন্য চিনির পরিমাণ কিন্তু নিয়ে নিলাম। এখন এই 16 বাটির চিনি কত কেজি সেটি আমরা এবার হিসাব করি। তাহলে এই 8 ঘর পূর্ণ হলে কিন্তু আমার হবে 1 কেজি। তাহলে এখানে যতগুলি ঘর আছে এটি দিয়ে দেখি কয়টা ঘর পূর্ণ হয়। আমার আছে এখানে 3 ঘর, যেহেতু আমার 3 16 48টা ঘর আমার রং করা আছে। তাহলে 48টা ঘর দিয়ে আমি কয়টা 8 ঘর রং এই এরকম 1 কেজি বানাইতে পারবো, অর্থাৎ 8টা ঘর পূরণ করতে পারবো, সেটি কিন্তু আমাদের হিসাব।
তাহলে চলো আমরা আগে আমাদের হিসাবটা দেখি। তাহলে 8 ভাগের 3 কেজিকে আমরা 16 বার অর্থাৎ 16 দিয়ে গুণ করলাম, 48 ভাগের অর্থাৎ 8 ভাগের 48 অংশ। আমরা এটিকে যদি এখন কি করি দেখি, কাটাকাটি করি, আমরা কিন্তু পেয়ে গেছি 6, অর্থাৎ দেখো এখানে 6 আসছে 48, আমরা কিন্তু পূর্ণ সংখ্যা 6 অর্থাৎ 6 কেজি আমরা পেয়ে যাব। দেখো 6 কেজিতেই কিন্তু আমার 48টা ঘর কিন্তু পূরণ হয়ে গেছে। তার মানে 8 ঘর পূর্ণ হওয়া মানেই কিন্তু ছিল আমার 1 কেজি। যদি 1 কেজিকে আমি কি করেছিলাম 8 ভাগে ভাগ করেছিলাম, তাহলে এখানে ভাগ টোটাল কত আসছে 48। 48টা ভাগ দিয়ে আমি কিন্তু 8টা এই আমার কেজিকে পূর্ণ করতে পেরেছি। তার মানে হলো আমার লাগছে হলো এরকম কয় কেজি, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি, এটা হলো 6 কেজি। তাহলে আমার টোটাল চিনি লাগছে 6 কেজি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমাদের হলো 3 নম্বর যে সমস্যাটি রয়েছে। তুমি তোমার অভিভাবকের কাছে জেনে নাও তোমার পরিবারের প্রতিদিন কত কেজি চাল লাগে, সেই হিসাবে 1 মাসের চালের পরিমাণ হিসাব করবে তুমি। তাহলে এক এক পরিবারে কিন্তু এক এক রকম চাল। তাহলে তোমাদের পরিবারের তোমার কাজ হলো বাসায় যাবে, অভিভাবকের সাথে কথা বলবে, তার কাছ থেকে জেনে নেবে যে তোমার পরিবার প্রতিদিন কত কেজি চাল লাগে এবং এই হিসাবে তোমার 1 মাসে কত কেজি চাল লাগবে সেটি বের করবে। আমি এই হিসাবটি একটু আমার মতো করে আমি তোমাদের জন্য নিয়েছি, তো আশা করি তোমরা সেটি দেখতে, এই কাজটা আসলে তোমাদেরই করা উচিত। হ্যাঁ, এটি তুমি তোমার বাসায় গিয়ে এই কাজটি করবা, আগে জেনে নেবে। এবার আসো আরেকটি কাজ আছে, সেটি হলো 4 নম্বর যে কাজটি আছে, যে 1 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন ছিল এত কেজি, এরূপ 6 মিটার লম্বা ধাতব নলের ওজন কত। এটিও তাহলে তোমাকে কি করতে হবে, গুণ করে বের করতে হবে। আমি এই কাজটি দিয়েই কিন্তু তোমাদের একক কাজের সমাধান শেষ করব। তাহলে দেখো কত, এখানে দেখো আমরা 1 2 3 পূর্ণ জিনিসকে আমরা 3 ভাগে ভাগ করেছি, কিন্তু আমার আছে কত 5 ভাগ, 3 ভাগের 5 ভাগ। আমরা যদি প্রশ্নটি আরেকবার দেখি, দেখো প্রশ্নটি হলো আমার 3 ভাগের 1 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন ছিল 3 ভাগের 5 কেজি। 3 ভাগের 5 কেজি অর্থাৎ আমার কেজিকে 3 ভাগ করতে হবে, তার মধ্যে নিতে হবে 5 ভাগ, তাই না? সেটা হবে 1 মিটার সমান। কিন্তু 1 কেজি মানে বুঝতে হবে যে 1 কেজি কিন্তু 3 ঘর, 3 মানে 3 ভাগ সমান কিন্তু 1 কেজি। আমি এই জিনিসটি বোঝানোর জন্যই তোমাদেরকে আবার প্রশ্নটি দেখালাম। এখন দেখো আমি কিন্তু নিয়েছি এখানে দেখো 3 ভাগের 5 কেজি, অর্থাৎ 3 ভাগ নিলেই কিন্তু আমার 1 কেজি, আরও আমার তো 2 ভাগ দরকার, তাহলে আমাকে আরও 2 ভাগ নিলাম। এটাই হলো আমার কত, এটি কিন্তু আমার হচ্ছে 3 ভাগের 5। তো এরকম কয়টি, আমার প্রশ্ন কি আছে, কত মিটার? 6 মিটার। 1 মিটারের জন্য যদি এটা পাই, তাহলে 6 মিটারের জন্য আমরা এরকম কয়টা নিব, তাহলে এরকম 6টি নিতে হবে। তাহলে নিয়ে নাও 6টি, তাহলে এরকম 6টি নিয়ে নিলাম। দেখো 6টিতে কত ঘর আসছে টোটাল, আমরা 5 5 10 15 20 25 30, অর্থাৎ 30টা ঘর কিন্তু আমার পূর্ণ হলো। তাহলে আমরা এবার এই 30টা ঘরকে এবার যদি হিসাব করে আমাদের ভগ্নাংশ যে হিসাবটি আছে, তাহলে 3 ভাগের 5 ভাগকে আমরা 6 দ্বারা গুণ করলাম, তাহলে গুণফল আসলো কত 5 ছক 30-এর নিচে 3, অর্থাৎ 3 ভাগের 30। আমরা এই 3 ভাগের 30কে যদি আমরা একটু হিসাব করি, তাহলে দেখো এটাকে যদি আমি আরেকটু ছোট করতে চাই, তাহলে কিন্তু 3 দিয়ে 10 আমরা যদি ভাগ করি, তাহলে 3 10 30, অর্থাৎ 10 কেজি। তাহলে বুঝতেই পারছি আমার এরকম 3, এই যে 1 কেজির একটা লাইন, অর্থাৎ 3 ঘর পূর্ণ হলে এরকম আমার লাইন তাহলে কয়টা হবে 10টা। তাহলে আমরা এরকম 10টি লাইন গ্রিডে রং করে দিই, তাহলে গ্রিডে আমরা রং করে দিলাম কয়টি 10টি। তাহলে আমার দেখো এই হলো আমার রডের কি ওজন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের এতক্ষণের যে ভগ্নাংশের
আমরা গ্রিডের সাহায্যে যে গুণগুলি করলাম, অর্থাৎ পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে গ্রিডের সাহায্যে কীভাবে হিসাব করতে হয় সেটি কিন্তু আমি তোমাদেরকে দেখালাম। আশা করি তোমরা বাড়িতে বেশি বেশি অনুশীলন করবে, তাহলে বিষয়গুলি তোমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাবে। তাহলে আজ এ পর্যন্তই। আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।